আমার খুব খারাপ লাগছে। আমি প্রথমে এই ছবিটা আপনাদের দেখাবো, যেটা আমাদের সবসময় বিরাজও করে। এবং জাতির নেতা যেমন আমরা গান্ধীজিকে বলি, তেমনি আমরা বলি জয়তু নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়ার বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি। তারাই আমাদের আইকন। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ। কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে, না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।